সকলকে আবার একবার স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ক্লাসে। আজ ক্লাসটা আবারও হবে আপনাদের এমটিএসের জন্য। এমটিএসের জন্য আরেকটা ক্লাস আমি দিয়েছিলাম। আজকের ক্লাসটাও আপনাদের সেকেন্ড হচ্ছে এমটিএস থেকে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিকে, শুধুমাত্র জিকেগুলো আপনাদেরকে আজকে এই ক্লাসে দেওয়া হবে। তার আগে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনারা আমাদের কমেন্ট সেকশনে গেলে দেখতে পারবেন অনেক সাবস্ক্রাইবার আছেন যে আপনারা কমেন্ট করেন যে আমাদের চ্যানেলের ত্রিপুরার জানি না কোনো একটা চ্যানেল আমাদের নাকি বদনাম করে। তো দেখো ভাইরা, তাতে আমাদের কিছু যায় আসে না। কে কার বদনাম করলো, কে কার বদনাম করে উপরে উঠলো, সেটা আমাদের দেখার বিষয় না। আমরা আমাদের কাজ চালিয়ে যাব সবসময়, যতদিন অবধি আপনারা আমাদের পাশে আছেন। আমরা মানুষের কে কার বদনাম করলো, দেখুন বদনাম তারাই করে যারা মনে করে তার পথে কেউ কাটা হয়ে দাঁড়িয়েছে বা এরকম, তখনই কেউ এদের বদনাম করে। তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনাদের ত্রিপুরা এক্সাম ক্রেকার সবসময় আপনাদের পাশে ছিল এবং থাকবে আগামীতেও, এটা আপনারা বিশ্বাস রাখতে পারেন। হ্যাঁ, আমি কারো চ্যানেলের কোনোদিনও বদনাম করি না, শুধু এটা প্রোটেস্ট করেছিলাম। ত্রিপুরাতে কয়েকটা চ্যানেল রয়েছে যারা পিডিএফ সেল করেছে এবং এটা হাইলি প্রাইসে সেল করছে, 1000+, 1000-এর উপরে টাকা দিয়ে সেল করছে। তো একটা পিডিএফের প্রাইস এত টাকা দিয়ে কোনো সময় হয় না। আপনাদেরকে আমি বলেছিলাম যে তারা যে 1000-1200 টাকা দিয়ে সেল করছে, এটা তারা কত পার্সেন্ট গ্যারান্টি দেবে যে আপনাদের এখানে এক্সামে প্রশ্ন আসবে? কারণ 1000-1200 টাকা দিয়ে আপনারা 4-5টা বই কিনে পড়তে পারবেন। হ্যাঁ, এটা আমি আপনাদেরকে বলেছিলাম যে তারা নোট সেল করুক, আমাদের কোনো সমস্যা নাই, তবে এটার প্রাইসটা মেনটেন করে সেল করতে হবে যেন বেকাররা কিনতে পারে। সেটাই আমাদের বলা হয়। আমরা শুধু বলেছিলাম, আমরা কারো এখানে বদনাম করিনি, বদনাম করতেও যাইনি কোনো চ্যানেলের। ঠিক আছে, এটাই আমাদের কথা। তো কে কার বদনাম করলো এটা আমাদের দেখার নয়। আর আপনারা যারা দেখেছেন, যদি যাতে দেখে থাকেন কেউ এরকম বদনাম করছে, তাহলে আপনারা ভিডিওর লিঙ্কটা আমাদেরকে অবশ্যই শেয়ার করবেন। তো আর সময় নষ্ট করবো না, আজকের ক্লাসটা আমরা শুরু করবো। আজকের আপনাদের প্রথম প্রশ্নটা যেটা হবে, সেই প্রশ্নটা আমরা দেখে নেব। আপনাদের আজকে যে প্রথম প্রশ্ন সেটা হবে, হুইচ ব্যাংক মার্কড উইথ নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। বন্ধুরা দেখুন, জেনারেল অ্যাওয়ার্নেসটা কিন্তু অনেকটাই বড় সিলেবাস রয়েছে, ঠিক আছে, অনেকটাই বড়। তো ক্লাসে তো আমি আগে করে কয়েকটা দিয়েছিলাম, আর আজকে এখনও দিচ্ছি, যতটুকু পসিবল হচ্ছে ইম্পর্টেন্ট দেওয়ার চেষ্টা করবো। পরীক্ষার তো বেশি দিন বাকি নেই, তবে আপনাদেরকে এই জন্য আমরা বলি যে গাইডবুকটা সম্পূর্ণ নেবেন, নিয়ে বাড়িতে বসে পড়বেন। কারণ আপনারা যদি এগুলো মুখস্থ নাও করেন, তো এরকম করে যে স্ক্রল করে করে যদি চোখের দেখাও একবার দেখে যান, তাহলেও কিন্তু আপনাদের অনেকটা আনসারটা এখান থেকে আমরা দিতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, তো প্রশ্ন আমরা দেখে নিলাম, এখন আমরা আনসারটা দেখে নেব। আনসারটা হচ্ছে আপনাদের স্ক্রিনে দেখুন। নাও নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাংক টু কনভার্ট ইন্টু এসএফবি দ্য হিন্দু বিজনেস লাইন 7 জানুয়ারি 2020-এ এটা ট্রান্সফার হয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আপনাদের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, হুইচ ব্যাংক ওনস কোঅপারেটিভ ব্যাংক? তো আনসার হবে দ্য সোল শেয়ার হোল্ডার অফ দ্য কোঅপারেটিভ ব্যাংক ফিনান্স প্লিজ ইজ দ্য কোঅপারেটিভ ব্যাংক হোল্ডিংস লিমিটেড, হুইচ ইজ এ প্রাইভেট কোম্পানি লিমিটেড বাই শেয়ার ক্যাপিটাল। আরেকটা ভিডিও, এই ভিডিও আপনাদের মধ্যে একটা কথা বলে দিই, আপনাদেরকে অনেকে তো অনেক কিছু ভিডিওর মধ্যে বলে থাকেন। এক্সাম পরে আপনারা মিলিয়ে নেবেন, আপনারা দেখবেন যে হ্যাঁ 1200 টাকার নোটে আর 350 টাকার নোট থেকে কার নোট থেকে কত পার্সেন্ট কমন এসেছে, এটা আপনারা নিজেরা যাচাই করবেন। আমার কথাই নয়, এটা আপনারা নিজেদের দেখে যাচাই করবেন ভবিষ্যতে, তারপরে কথা বলবেন। ঠিক আছে, দেখা যাবে, আমরা ভিডিওতে আমরা সেটা প্রুফ দেবো। তো নেক্সট প্রশ্ন হচ্ছে আপনাদের স্ক্রিনে, হুইচ ব্যাংক মার্কড উইথ সরস্বত কোঅপারেটিভ ব্যাংক? তো আনসার হবে, দেখতে পাচ্ছেন এখানে অনেকটা বড় রয়েছে আনসারটা, আমি আপনাদেরকে এখানে দিয়ে দিলাম, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা। ঠিক আছে, সময়ের যেহেতু শর্ট সেজন্য বলতে চাচ্ছি না, এটা স্ক্রিনশট নিয়ে আপনারা আনসারটা কপি করে রাখবেন। পরের প্রশ্ন, হুইচ ইজ দ্য লার্জেস্ট কোঅপারেটিভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রেজেন্টলি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। রাইট আনসার হবে সরস্বত ব্যাংক। কি? সরস্বত ব্যাংক। পরের প্রশ্ন, হুইচ ব্যাংক ইজ দ্য ফার্স্ট কোঅপারেটিভ ব্যাংক অফ ইন্ডিয়া? কোন ব্যাংকটি হচ্ছে কোঅপারেটিভ ব্যাংকটা হচ্ছে ভারতের মধ্যে ফার্স্ট? আনসার হচ্ছে দেখুন, আনন্যা সহকারী মন্ডলী। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক উত্তর। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। পরের প্রশ্ন, হু ইজ দ্য ফাদার অফ কোঅপারেটিভ ব্যাংক ইন ইন্ডিয়া? আনসারটি হবে স্যার ফ্রেডরিক নিকলসন। খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছেন, হোয়াট ইজ দ্য নিউ নেম অফ কর্পোরেশন ব্যাংক অফ ইন্ডিয়া? আনসারটি হচ্ছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। আরেকটি প্রশ্ন দেখুন আপনাদের, হু ইজ দ্য প্রেজেন্ট চিফ সেক্রেটারি অফ ত্রিপুরা? আনসারটি হবে শ্রী জিতেন্দ্র কুমার সিনহা IAS। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখুন আপনারা, আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন, হুইচ ইন্ডিয়ান রিলিজিয়াস ফেস্টিভ্যাল হ্যাজ রিসেন্টলি বিন ইনক্লুডেড ইন দ্য রিপ্রেজেন্টেটিভ লিস্ট অফ ইন্টেজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি বাই ইউনেস্কো অ্যান্ড অর্গানাইজেশন অফ দ্য ইউনাইটেড নেশন? তো আনসারটি হচ্ছে আপনাদের কি? আনসারটা হবে 4টি অপশন থেকে। রাইট আনসারটি হয়ে যাবে আপনাদের অপশনে দুর্গা পূজা। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশনে হচ্ছে সঠিক উত্তর। দেখে নেব পরের প্রশ্ন। তো পরের যে প্রশ্ন হচ্ছে আপনাদের আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন, ফান্ডামেন্টাল ডিউটিজ আর কন্টেইনড উইথিন হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? রাইট আনসার হবে অপশন বি, আর্টিকেল 51A। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখবো। আমি কিন্তু এখানে বাছাই করে করে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আপনাদেরকে দেখাচ্ছি। পরের প্রশ্ন দেখুন, আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন, ব্যাটল অফ বক্সার ওয়াজ ফৌড ইন? এখানে শূন্যস্থানে কী বসবে? ব্যাটল অফ বক্সার, বক্সার যুদ্ধ কবে হয়? তো আনসারটি হচ্ছে দেখুন এখানে
ব্যাটল অফ বক্সার ওয়াজ ফোগড ইন কবে হয়েছে? অপশন ডি 1764 1764 খ্রিস্টাব্দে। ঠিক আছে, দেখে নেব পরের প্রশ্ন। আরেকটি প্রশ্ন দেখুন, আরেকটি প্রশ্ন হচ্ছে লেক কলেরু ইজ সিচুয়েটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট? 4টি স্টেটের মধ্যে কোনটি, আপনার কোন স্টেটের মধ্যে কলেরু রয়েছে? এই ঠিক আছে, এই লেকটি রয়েছে। তো আনসারটা হচ্ছে অপশনে অন্ধ্রপ্রদেশে। কোথায়? অন্ধ্রপ্রদেশে। ঠিক আছে। তো আরেকটি প্রশ্ন দেখুন বন্ধুরা, আজকের ভিডিওটিতে এটি লাস্ট প্রশ্ন থাকবে। ঠিক আছে, তো প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ওয়ান অফ দ্য ওপেন মার্কেট অপারেশনস বাই দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? আনসার হয়ে যাবে আপনাদের অপশন এ। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। বাইং অ্যান্ড সেলিং অফ বন্ডস ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট ইন দ্য ওপেন মার্কেট। ঠিক আছে, তো এরকম অনেক অনেক প্রশ্ন রয়েছে, আপনারা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, আপনারা সম্পূর্ণ গাইডবুকটা নেবেন, নিয়ে বাড়িতে বসে এই জেনারেল ওয়ার্ডসগুলো পড়বেন। আপনাদের অনেক অনেক কাজে লাগবে, অনেক অনেক উপকার আসবে, কারণ এটা আপনারা তখনই বুঝবেন যখন এক্সাম দেবেন এবং যেদিন রেজাল্ট প্রকাশ হবে ওই দিন আপনারা এটা বুঝতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।